কেশবকে ফিরিয়ে দিতে এসে সবার কাছে ধরা পড়ে গেল তুফান। অবাক হয়ে গেল আদি আর শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসার আদিকে ধরতে আসে। তখনই পুলক বলে, এটা কোনো কথা? আপনি আমার ছেলেকে এভাবে তুলে নিয়ে যেতে পারেন না। আমার ছেলের নাম আদ্রিত রয়। কিসের তুফান, কি বলছেন আপনি, বলুন তো অফিসার। তখনই অফিসার বলে, দেখুন, আদ্রিত রয় বলে আপনি এভাবে তুফানকে লুকিয়ে রাখতে পারবেন না। ও একজন দাগী আসামি। ও হলো জেল থেকে পালিয়েছে, সেটা আপনারা জানেন না? তখন অফিসারের কথা শুনে সবাই অবাক হয়। ওইদিকে দেখা যাবে আদি শুভকে বলে, এবার এবার কি করব আমরা? ওইদিকে পুলক পুলক বলে, দাঁড়ান অফিসার, আপনি কি বলছেন এসব, বলুন তো। ও তো আমার ছেলে। আর তুফানটাকে? তখনই অফিসার বলে, দেখুন, আমরা সব খবর নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? তাই আমাদেরকে আপনারা এভাবে আইনি কাজে বাধা দিতে পারেন না। তখন আদিকে বলে, চলুন, আপনি আমাদের সঙ্গে, আপনাকে যেতে হবে। তখনই শুভ বলে, দাঁড়ান অফিসার, আপনি এভাবে কোনো প্রমাণ ছাড়া আমার স্বামীকে তুলে নিয়ে যেতে পারেন না। আপনি তো কোনো প্রমাণ দিতে পারেননি যে ওই তুফান, কিন্তু আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে ও আদ্রিত রয়। দাঁড়ান, আমি আপনাদেরকে সব প্রমাণ দেখাচ্ছি। তখনই দেখা যাবে সুমিত বলে, হ্যাঁ তাই তো, আমার কাছে তো দা ভাইয়ের পাসপোর্ট, তারপরে ভিসার ডকুমেন্ট সবকিছু আছে, ব্যবসায়ের জন্য সবকিছু আমার কাছে রাখা, আমি নিয়ে আসছি। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি এসব দেখিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না, ওনাকে আমার হাত থেকে বাঁচাতে পারবেন না। তখনই শুভ বলে, কোন রকম কোনো প্রমাণ ছাড়া আপনি আমার স্বামীকে তুলে নিয়ে যাবেন, সেটাও তো হতে পারে না। আইন তো আমরাও জানি, তাই না? আইনে তো এরকম কিছু নেই যে কোনো প্রমাণ ছাড়া আরেকজনকে আপনি এভাবে হ্যারেস করবেন। তারপরে দেখা যাবে সুমির সমস্ত ডকুমেন্টস এনে অফিসারের কাছে দেয়। তখন অফিসার আদ্রিত রয়ের সব পাসপোর্ট সবকিছু দেখেই চমকে যায়। তারপরে অফিসার বলে, এটা কি করে হতে পারে? দুজন মানুষ দেখতে হুবহু এক, নাম আলাদা, এটা কি করে সম্ভব? তখনই শুভ বলে, কি অফিসার, এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম তো যে ও আদ্রিত রয়, কিন্তু আপনি কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারেননি। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, এখন ওনাকে আমরা ছাড়তে বাধ্য হচ্ছি, কিন্তু আমরা এই বাড়ির উপর নজর রাখবো, বিশেষ করে এই আদ্রিত রয়, ওনার উপর আমরা নজর রাখবো, সব রকম ভাবে নজর রাখবো, কোথাও পালাতে পারবেন না আপনারা। তখন রূপক বলে, আচ্ছা, আপনারা সব রকম ভাবে নজর রাখবেন, কিন্তু বাড়ির বাইরে থেকে, বাড়ির ভিতরে এসে নয়, বুঝতে পেরেছেন? ওইদিকে আদি শুভকে বলে, শুভ, এবার আমরা কি করব? ওনারা তো বলছে আমাদের উপর নজর রাখবে। তখন শুভ বলে, যাই হোক না কেন, তুফানকে আমরা ধরিয়ে দিতে পারবো না। তুফানের জন্যই, মোহনার হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পেরেছি, আমিও বাঁচতে পেরেছি। তাই তুফানকে কিছুতেই আমরা কারো সামনে আনতে পারবো না আদি, কারো সামনে নয়। ওদিকে তুফান রাস্তা দিয়ে মদ খাচ্ছে আর হাঁটছে। তখনই সবার কথাগুলো ভাবতে থাকে। সেবন্তী, তারপরে শিরিন, অরণা, তারপর কেশব সবার কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে। আর বলে, ওই মাকাম ফলের কপালটা কত ভালো, ওর কাছে সব কিছু আছে, আর একরকম চেহারা দিয়েছে আমাকে, কিন্তু আমাকে ঠাকুর কিচ্ছু দেয়নি, ওর মতো কিচ্ছু দেয়নি। কেন? আমার কপালটাও তো ওর মতো হতে পারতো। তখন এই কথাগুলো ভেবেই খুব কষ্ট পেতে থাকে তুফান। অন্যদিকে দেখা যাবে শিরিন এসে বলে, আচ্ছা, এভাবে পুলিশ এসে বর্ধভাইকে ধরে নিয়ে যাবে, এটা কি শুরু হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই দেখা যাবে পূরবী বলে, সেটাই তো, আমিও তো বুঝতে পারছি না, যখন তখন পুলিশ চলে আসছে, সাজাপ্রাপ্ত আসামি বলছে, কেন বলছে? তখনই দেখা যাবে ডোনা বলে, সেটা যাদেরকে বলছে তাদেরকে জিজ্ঞাসা করো না। আচ্ছা, শুভদি আর দাদা ভাই, তারাই বা কোথায় ছিল, সেটাও কি কেউ কি জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করেনি তো। তখন সেবন্তী বলে, আচ্ছা ডোনা, তুই কেন এসব কথা বলছিস বলতো? কেন এরকম ভাবে কথা বলছিস? ওদের কি দোষ? তখন ডোনা বলে, কেন, তোমরা একবারও জিজ্ঞাসা করলে না তো যে ওরা এই যে কোথায় ছিল? ওদের জন্য সবাই তো চিন্তা করছিল। তাহলে ওরা বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল, আর কোথা থেকেই বা এভাবে এভাবে ফিরে আসলো? তখনই আদি বলে, আসলে আমরা মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তখনই ডোনা বলে, আচ্ছা দাদা ভাই, তুমি আর শুভদি যখন যখন বেরিয়েছো, তখন তখন কোনো না কোনো বিপদ হয়েছেই, সেটা তোমরা একবারও ভেবে দেখেছো? তোমাদের তো অ্যাটলিস্ট বাড়িতে কাউকে না কাউকে জানিয়ে যাওয়া উচিত ছিল, তাই নয় কি? দেখেছো তো এখন কত বড় একটা বিপদ হতে হতে যাচ্ছিল। তখনই রিদ্ধি ডোনার ওপর রেগে যাবে, তারপরে শুভ রিদ্ধিকে না করে, তখন রিদ্ধি চুপ করে যায়। তারপরে দেখা যাবে হীরক বলে, কিন্তু দা ভাই। তখন সেবন্তী বলে, একদম নয়, আর এই নিয়ে কোনো কথা নয়। তখন আদি সেবন্তীর কাছে যায়, গিয়ে বলে, মা, তুমি ঠিক আছো তো? তারপর সেবন্তী বলে, হ্যাঁ রে বাবা, আমি তো ঠিক আছি। কেন, তুই ঠিক আছিস তো? তখন আদি বলে, হ্যাঁ, আমি ঠিক আছি বাবা, তুমি ঠিক আছো তো? তখন সবাইকে জিজ্ঞাসা করে সেবন্তীকে জড়িয়ে ধরে আদি। ওদিকে পূরবী বলে, বাবা আদি, তুই তো দেখছি ওই রমিতের থেকেও ভালো অভিনয় শিখে গেছিস। তুই এভাবে এভাবে সবার সঙ্গে কথা বলছিস যেন তুই কতদিন বাড়িতে ছিলি না। তখন দেখা যাবে হীরক বলে,
কিন্তু আমার না একটা খটকা। তখন সেবন্তী বলে, না কোনো কথা নয়, কোনো কথা নয়, আমার আদির আমার কাছে আসতে মনে চেয়েছে, তাই আমার ছেলে আমার কাছে এসেছে। তারপরে শুভ মনে মনে বলে, কেউ তো আর জানে না যে আদি এতদিন পর্যন্ত বাড়িতে ছিল না, ওকে মোহনা এভাবে আটকে রেখেছিল। কিন্তু সেই কথাটা আমি তো কাউকে বলতেও পারবো না, তাহলে যে তুফান ফেঁসে যাবে। না না, তুফানকে আমি ফাঁসাতে পারবো না। ওদিকে আকাশকে জেলখানা থেকে ফোন করা হয় যে মোহনাকে পুলিশ গ্রেফতার করেছে। তখন আকাশ শুনে অবাক হয়। তখনই আকাশের মা বলে, কি হয়েছে আকাশ? তখন আকাশ বলে, মোহনাকে পুলিশ গ্রেফতার করেছে। তখন আকাশের মা বলে, কেন 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 গ্রেফতার করেছে? মোহনা কি করেছে? তখন আকাশ বলে, মা ও আদিত্যকে কিডন্যাপ করেছিল আর শুভলক্ষীকে মারার চেষ্টা করেছিল। আর ওর পুরনো সব অতীত সবটা মোহনা স্বীকার করেছে, তার জন্য পুলিশ ওকে গ্রেফতার করেছে। তখন তো এই কথা শুনে মোহনার মা কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে পাড়ার লোকজন সবাই এসেছে পুজোতে, যেন শুভলক্ষী সবাইকে হেল্প করে সেই জন্য। তখন সেবন্তী বলে, কি যে বলেন না, এটা কি করে হতে পারে? তখনই পুলক বলে, আচ্ছা শুভ একা এত কিছু কি করে সামলাবে? তখনই সবাই বলে, ব্যাস, আমরা আর কিছু জানি না, শুভলক্ষী আমাদের সঙ্গে থাকবে। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে, এখন তো আপনারা শান্ত হন। আপনারা এইটা আবদার করেছেন আর আমি থাকবো না? সব কিছুতে আমরা থাকবো। তারপর দেখা যাবে পাড়ার ছেলেরা চলে আসে। তখন পুলক বলে, তোরা তোরা এখানে কি চাস? তখনই ছেলেরা বলে, ব্যাস আমরা শুধু আদ্রির ডাকে চাই, আর কিছুই না। যেভাবে চাঁদা তোলা হতে শুরু করে সবকিছুতে ছিল না, সেভাবেই আমাদেরকে হেল্প করবে। তখন আদি বলে, ঠিক আছে ঠিক আছে, আমি পুজোতে থাকতে পারবো, এটাই তো, তোদের সঙ্গে থাকবো, যা। তারপরে সবাই চলে গেলে সেবন্তী বলে, বাহ বাহ, পাড়ার লোকজন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল না। ওইদিকে সুমিত কাগজপত্রগুলো নিয়ে চলে যেতে লাগলে একটা পেপার নিচে পড়ে যায়। তখনই রূপস সেটা উঠালেই রূপস চমকে যায়। তারপরে সুমিত বলে, আচ্ছা ছোটকা, এটা কি? দাও না আমার কাছে। তখন আদিও বলে, হ্যাঁ এটা কি, দাও। তখন রূপস বলে, কিরে রিদ্ধি, তুই বলবি নাকি আমি বলবো? তখনই আদির বাবা আসার এসেই বলে, রূপস এটা কি? তারপরে রূপসের হাত থেকে পুলক কাগজটা নিয়ে দেখে তো চমকে যায় আর বলে, ডিভোর্স পেপার? কিরে, ডিভোর্স পেপার মানে? তখনই শুভ মনে মনে বলে, এই রে, আমি তো রিদ্ধিকে বারণ করেছিলাম, তারপরেও রিদ্ধি এইভাবে ডিভোর্স পেপার আনলো, বুঝতেই পারছি না। তখন রিদ্ধি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এবার আমি কি করব? ডিভোর্স পেপারটা সবার সামনে পড়তে হলো, কিন্তু আমি তো শুভর কথায় ডিভোর্সটা দেবো না ভেবেছিলাম, তারপরেও সবার সামনে সবটা চলে আসলো। তখনই সেবন্তী ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বলে, রিদ্ধি আর ডোনা, তোরা ডিভোর্স ডিভোর্স পেপার ফাইল করেছিস? হ্যাঁ, তুই ডোনাকে ডিভোর্স দিবি? কোন সংসারে ঝামেলা হয় না বলতো? প্রতিটা সংসারে ঝামেলা থাকে, তার মধ্যে তুই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? ওই আমাদের কাউকে তো জানাসনি। তখনই শুভ মনে মনে বলে, এবার আমি কি করব, কি করে আটকাবো? ওইদিকে পূরবী ডোনাকে বলে, ডোনা তুমি জানতে? তখন ডোনা মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন পূরবী বলে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো তোমরা আর আমাদের জানালে না? তারপরে সেবন্তী প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলি তোরা? হ্যাঁ, তোদেরকে এত বড় সাহস কে দিয়েছে? তখন ডোনা মনে মনে বলে, বাবা মায়ের কাছে তো কোনো মুখ পাইনি, তাদের কাছে তো ফিরে যেতে পারবো না, আর এখানে সবাই জেনে ফেললো, এখন আমি কি করব? তখন রূপস বলে, রিদ্ধি তুই বল, কেন এই সিদ্ধান্ত নিয়েছিস, বল। তখন রিদ্ধি বলে, আচ্ছা তোমরা একটু শান্ত হও, আসলে আমাদের ঝামেলার জন্যই এই ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু এই ডিসিশনটা এখন আর আমি নিচ্ছি না। এখন আমরা ডিভোর্স দিচ্ছি না, এই সম্পর্কটাকে আমি আরেকবার সুযোগ দিয়েছি। তোমরা প্লিজ এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করো না, আমি তোমাদেরকে বলছি। তখন এই ডোনা একটু নিস্তার পায় আর মনে মনে বলে, যাক, তাহলে আমি নিশ্চিন্ত, এই বাড়িতে আমি থাকতে পারবো, কোথায় যাব সেটা নিয়ে আমাকে ভাবতে হবে না। তখনই রিদ্ধি বলে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্তটা পাল্টে নিয়েছি। তারপরে ডোনা খুব খুশি হয়। তারপরে দেখা যাবে রিদ্ধি শুভকে বলে, শুভ, তোর জন্যই তোর জন্যই আমি এই সম্পর্কটাকে আরেকবার আরেকবার সুযোগ দিয়েছি। সত্যি তুই যদি আমাকে ওরকম ভাবে না বোঝাতিস না, তাহলে আমি হয়তোবা এই মাথা গরম করে এই কাজটা করে ফেলতাম। তখন ডোনা প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, আবার শুভদি, ওর জন্যই আমার সংসারটা ভেঙে যাচ্ছিল, আবার ওর কথাই আমার সংসারটা কিনা আবার জোড়া লাগছে। না, এটা আমি কিছুতেই হতে দিব না, কিছুতেই না। শুভদি আমাকে আমাকে এরকম ভাবে কষ্ট দিয়ে ও সুখে থাকবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো, কিন্তু শুভদিকে আমি কিছুতেই শান্তি দেব না, কিছুতেই না। শুভদি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। ওইদিকে দেখা যাবে কেশবকে নিয়ে যায় তুফান। তখনই তুফান আবার শুভর কাছে কেশবকে দিয়ে যেতে আসলে ওইদিকে সেবন্তী বলে, কিরে শুভ, কেশব সোনা কে পেয়েছিস? তখনই সবাই মিলে সেখানে চলে আসে। ওইদিকে তুফানকে দেখেই সেবন্তী বলে, এটা কে? তখন তো শুভ ভয় পেয়ে যায়। তখন একে একে
সেখানে সবাই চলে আসে। তখন পূরবী বলে, এই তো কেশবকে পাওয়া গেছে, শুভর কাছে কেশব। তখন সবাই এসে তুফানকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তখন আদি বলে, কি হয়েছে? তখন আদিও তুফানকে দেখে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।